কথা আমরা যদি আসি অভিষেক টেকচাম সিং এর কথায়, আমরা মার্কাসের টুইট থেকে কিন্তু জানতে পেরেছিলাম যে অভিষেক সিং এর যে অফারটা সেটা কিন্তু কোনোভাবেই কমাতে চাইছে না পাঞ্জাব এফসি। অর্থাৎ এই মুহূর্তে যে পরিস্থিতি দাঁড়িয়ে, এই অভিষেক সিং টেকচাম ডিলটায় মোহনবাগান এবং এফসি গোয়া এরা দুজনে রয়েছে এবং অবশ্যই ইস্ট বেঙ্গলও রয়েছে। তবে 2 কোটি টাকার নিচে কোনোভাবেই আলোচনাতে, মানে ট্রান্সফার ফির নিচে কোনোভাবেই আলোচনাতে আসতে চাইছে না পাঞ্জাব। স্টিল তারা ওখানেই দাঁড়িয়ে আছে এবং মোহনবাগানেরও দরকার শুভাশিস বোসের যোগ্য রিপ্লেসমেন্ট। জয় গুপ্তাকে ছেড়ে দেবে, ছেড়ে দিয়েছে, ইস্ট বেঙ্গলে সাইন করেছে, এরকম একটা বিষয় শোনা যাচ্ছে। তো গোয়াও বেশ অ্যাগ্রেসিভ হলেও এই 2 কোটি টাকা অবধি ট্রান্সফার ফি অবধি তারা যাচ্ছে না, তারা ওয়েট করাটাকে বেটার অপশন মনে করছে। এবং অবশ্যই মোহনবাগান গোয়া অ্যাগ্রেসিভলি ওয়েট করছে এবং বিভিন্নভাবে ট্রাই করছে ডিলটাকে ক্র্যাক করার। উল্টো দিকে দাঁড়িয়ে বেঙ্গলও একেবারে ফোকাসড ওয়েতে নজর রেখে দিয়েছে এবং উল্টো দিকে তারা কিন্তু রাইট ব্যাক অপশনটা সিকিউর করছে। ভাই আমি বলেছিলাম দুটো ব্যাকই বেঙ্গলের একেবারে জঘন্য, রাকিবও জঘন্য, আইএসএল এর মঞ্চে চলে না। তো সেখানে দাঁড়িয়ে তারা প্রাক্তন মোহনবাগান ফুটবলার খালিদ জামিলের খুবই অনুগত ছাত্র আশুতোষ মেহতাকে কিন্তু তারা অফার করেছে। এটা কিন্তু 12 ম্যান বাংলা তারা কনফার্ম করেছে। 2 ইয়ার্সের ডিল অফার করেছে 34 বছর বয়সী এই রাইট ব্যাকটাকে। এটা একটা ভালো অপশান, রাকিবের থেকে অনেক বেটার অপশান কিন্তু আশুতোষ মেহতা। অন্যদিকে আর একটা বিষয় শোনা যাচ্ছে জয় গুপ্তা নাকি ডিল ডান, তবে আমাদের কাছে এখনো পর্যন্ত হ্যাঁ জয় গুপ্তা পজিটিভ, খুবই পজিটিভ, বাট ডিল ডান বিষয়টা এখনো একটু হিমঘরে রেখে দাও, আর একটু মজতে দাও ডিলটাকে, তারপর আমরা হয়তো এই নিয়ে ডিটেলস ডিসকাস করতে পারবো। অন্যদিকে ভাই ডার্বি হিরো কিয়ান নাসিরি, কিয়ান যেভাবে মানে সেই ম্যাচটা মোহনবাগানে ডেভিড উইলিয়ামস ছিল, এরকম মানে মনবীর সিংরা ছিল, বাট প্রথম গোলটা আর্লি গোলটা কে আনলো, সেই সাবস্টিটিউট হয়ে আসা কিয়ান নাসিরি। এবং অবশ্যই কিয়ান এই গোলটা করার পরে বাকি আরো দুটো গোল 93 মিনিট 94 মিনিটে পর পর কিয়ান নাসিরি করলো। তারপর কোথাও গিয়ে আইএসএল এর সুপারস্টার হয়ে ওঠা যে ছেলেটার পরিণতি একরকম বা ভবিষ্যৎ বা ভবিতব্য ধরে নেওয়া গেছিল যে এই ছেলেটার ফিউচার অতীব সিকিউর, কারণ ডার্বিতে গোল করা মানে সে সুপারস্টার, ইন্ডিয়ান ফুটবলে সুপারস্টার। এখানে দাঁড়িয়ে হ্যাট্রিক করার পর সেই ছেলেটা মোহনবাগানে গেম টাইম পেল না, ছেলেটা গেম টাইমের জন্য চেন্নাইয়ে গেল, চেন্নাইও গেম টাইমে পেল না। এবার আবারও মোহনবাগানে ফিরছে, যেহেতু 2027 অব্দি তার সাথে চুক্তি আছে, সেহেতু মোহনবাগান একটা বিট করেছে আর খুব অল্প প্রাইজও রয়েছে তার, যেহেতু সেইভাবে জায়গা পায়নি, নিজেকে আরো বেশি ঝালাই করার গেম টাইম পাননি, ভালো কন্ট্রিবিউশন দেওয়ার সুযোগটা পায়নি, মার্কেট ভ্যালুও খুব বেশি ইনক্রিজ হয়নি। তো এই ফুটবলারকে বিট করেছে মোহনবাগান, বা এই ফুটবলের জন্য বিট করেছে চেন্নাই, এগ্রি করে গেছে এবং খুব সম্ভবত আর কয়েকদিনের মধ্যে ডিলটা কনফার্ম হবে। এই ট্রান্সফার মার্কেটে আজকের দিনের আপডেট।